সালে যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল তখন এই বিশ্ব রোডের যখন কাজ পুরো দৌড়ে চলমান তখন ভারতের সরকার বাংলাদেশের মধ্যে পানি দিয়ে বাংলাদেশের মাঝে ডুবাই দেয়। এরপর বাংলাদেশের মধ্যে এই সময় ফাঁকা ধান সব মানুষের বন্ধের মধ্যে পৌঁছে গেছে। এরপর ভারত সরকার তৎক্ষণিক বাংলাদেশের মধ্যে চাউলের রপ্তানি বন্ধ করে দেয়া, চাউলের দাম অনেক বেশি বাইরে যায়। এই একমাত্র উদ্দেশ্য ছিল বাংলাদেশে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করা এবং বাংলাদেশের যে এই হাইওয়ে রোড এই কাজ চলমান অবস্থায় বাংলাদেশের একটা চাপে ফেলা। বাংলাদেশ যখনই আগে যেতে চায় তখন ওই ভারতে আমরা এই ধরনের বন্যা দেয়, আমরা পানি দেয়। এখন যেহেতু আমরা আবার দেখা যাইতেছে এই যে হাইওয়ে রোড আবার আমরা 4 লেন করতাম যাইতেছি, তখন আবার আমরা আইডিয়া ভারত সরকার পানিতে ডুবাই দিছে। তরুণ প্রজন্মের যারা রাজনীতিবিদ তোমরা এই বিষয়টা মনে রাখা দরকার। ভারত হইছে আমরা সবচেয়ে বড় শত্রু। এটা যদি না বুঝতে পারো তোমরা, ভারতীয় দালালরা যদি তোমরা এই দেশ থেকে উৎখাত করতে না পারো তাহলে বাংলাদেশ কোনোদিন উন্নয়ন করা সম্ভব না। বাংলাদেশের এই যে চলমান প্রক্রিয়া কোনোদিন অব্যাহত রাখা যেত না। ভারত চায় আমরা বাংলাদেশ অস্থিতিশীল হোক, বাংলাদেশের ফসলের মাঠ পানির তলে ডুবে যাক, বাংলাদেশের কৃষি জমি পানির নিচে ডুবে যেত, বাংলাদেশের গরু বাছুর সব পানিতে ভাসে যেত, বাংলাদেশের পোলট্রি শিল্প যেভাবে ধ্বংস করা হয়েছে, যেভাবে পোলট্রির মুরগগুলা মারা গেছে, বাংলাদেশের জিনিসপত্রের দাম বৃদ্ধি এবং বাংলাদেশের যে শাকসবজির যে ক্ষতি হয়েছে এই বন্যায়, এটা ভারত সরকারের একমাত্র চাল। ভারত সরকার চায় বাংলাদেশ অস্থিতিশীল থাকুক, ভারত বাংলাদেশের প্রতি জিম্মি থাকুক। এখন যারা নতুন রাজনীতিবিদ এরা হইছো, তোমরা অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবে, অতীত স্মরণ করতে হইব। এই বন্যা কিন্তু 2004 সালের বন্যার পুনরাবৃত্তি।